দর্শক, এবার নির্বাচনের প্রচারণা খবরাখবর জানতে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, একেবারে শেষ দিনে এসে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? সময় যেহেতু একেবারেই কম, গণসংযোগে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন তারা? ভোটাররা কি বলছে? রাব্বি, আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে সর্বশেষ কিন্তু প্রচারণা শেষ দিন। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। যে কারণে কিন্তু একদম ভোর থেকে কিন্তু আসলে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু সেই প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নানা কিছু। আমি আজকে সকাল থেকে রয়েছি সিরাজগঞ্জ 4 আসনে। এই আসনে আসলে মূলত সকাল থেকে এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা ঠিক এই কৃষি প্রধান এই উল্লাপাড়া উপজেলায় মূলত সেই কৃষিকে উন্নয়নশীল করা এবং তাঁত শিল্পের উন্নয়ন করা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু প্রার্থীরা। আসলে আমি রয়েছি এখনই রয়েছি যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন আকবর আলী, সেই আকবর আলীর গণসংযোগে সকাল থেকে কিন্তু সেই গণসংযোগে মানুষের তারা যে কথা বলছেন যে আসলে এই প্রার্থীরা সেই ভোটারদের দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছে এবং যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি কিন্তু তারা বুঝে নিচ্ছেন। এই যে সর্বশেষ নির্বাচনের পরিবেশ এখন কেমন দেখছেন এবং প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে? ইনশাআল্লাহ আমরা গত 19 দিন যাবৎ নির্বাচনী প্রচারণার শেষে আর সর্বশেষে আমরা উল্লাপাড়ায় স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ইউনিয়নে প্রোগ্রাম, পথসভা, নির্বাচনী জনসভা করেছে। ইনশাআল্লাহ জনগণ আমাদের প্রার্থীরা আকবর আলী সাহেবের পক্ষ থেকে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরকরণ এবং একটি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবকদের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সহ উল্লাপাড়া উপজেলার মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব ক্ষেত্রে উন্নতিকরণ করবে। যেমনটি শুনছিলেন যে আসলে প্রার্থীদের যারা রয়েছেন তারা কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন উল্লাপাড়া একটি শিক্ষানগরী করা হবে এবং সেই শিক্ষানগরী বাস্তবায়ন করা হবে এবং একই সাথে কৃষি যে আছে সবচেয়ে বড় আমাদের এই অঞ্চলটি কৃষি অঞ্চল, সেই কৃষি অঞ্চলকে আরও বেগবান করা হবে, কৃষিতে আধুনিকতা আনবে এবং সব বিশেষ করে এই উল্লাপাড়া সহ অন্যান্য যে আর 6টি আসন রয়েছে, বাকি 5টি আসন রয়েছে, সেগুলো কিন্তু সকাল থেকেই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ছুটে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু ভোটারদের দাঁড়িয়ে গিয়ে ভোট চাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিটি এলাকায় প্রধান কী কী সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানে আশ্বাস দিচ্ছেন এবং সেই এলাকার কী কী উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সাথে কিন্তু এখানে বেকারত্ব দূরীকরণের যে প্রতিশ্রুতি সেটা কিন্তু সকল প্রার্থী দিচ্ছেন। মোট সিরাজগঞ্জের 6টি আসনে 39 জন প্রার্থী তারা কিন্তু সে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সকাল থেকে উৎসব মুখর পরিবেশে তারা কিন্তু তাদের সর্বশেষ প্রচারণা যারা সেটা চালিয়ে যাচ্ছেন এবং আগামী 12 তারিখে যেহেতু আজকে প্রচারণা শেষ দিন, 12 থেকে যেন সকালে ভোট কেন্দ্রে যায় এবং স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রয়োগ করতে পারবে সেই বিষয়গুলো তারা কিন্তু ভোটারদের সাথে শেয়ার করছেন এবং একই সাথে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সার্বিক নিরাপত্তার যে ব্যবস্থা সেটি করে রাখা হয়েছে। সবকিছু মিলে সিরাজগঞ্জের 6টি আসনে নির্বাচনের পরিবেশ কিন্তু অনেকটাই উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি। রাব্বি, রুবেল, আপনাকে ধন্যবাদ।